আপনি আপনার নিজের নাম বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম হতে পারে, এই নাম দিয়ে আপনি একটি হ্যান্ডরাইটিং ইন্ট্রো তৈরি করতে পারেন, যেটা একটি মোবাইল অ্যাপের সাহায্যে। আর এটা আপনি আপনার যে কোনো ভিডিওর শুরুতে বা ভিডিওর শেষে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আপনি যে ট্রাভেল ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে নিশ্চয়ই আপলোড করবেন। সেখানে অবশ্যই আপনাকে একটা ইন্ট্রো ব্যবহার করতে হবে। তো কেমন হয় যদি এরকম একটা হ্যান্ডরাইটিং অ্যানিমেশনের ইন্ট্রো তৈরি করা যায় মোবাইল অ্যাপ দিয়ে? তো আজকে আমরা এটাই জানবো কীভাবে একটি মোবাইল অ্যাপের সাহায্যে এই ধরনের একটা হ্যান্ডরাইটিং ইন্ট্রো তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আদনান, আর আপনারা দেখছেন টেকবঙ্গ। ওকে, আমাদের প্রয়োজন হবে ইনফিনিট পেইন্টার এই অ্যাপটিকে ওপেন করার পরে আমাদেরকে দেখাচ্ছে অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে। অবশ্য এই অ্যাপ দিয়ে অনেক কাজ করা যায়। আমরা এই দিকটাতে চলে আসার পরে আমাদেরকে যেতে হবে লেয়ার প্যানেলে। এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে এই যে কালার অপশনটিতে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবারও কালার, দেন এইখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আউটসাইডে ক্লিক করে দিব। তারপর আবার এই যে লেয়ার প্যানেলের আইকন, এখানে ক্লিক করে দিব। আবার এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা বেরিয়ে আসলাম। তারপর এখানে ক্লিক করব। আবার ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিব। এটা করে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে এই যে ব্রাশ আইকনটা, এখানে ক্লিক করার পর ক্যালিগ্রাফি যে অপশনটা, এটাতে চলে যেতে হবে। তারপর আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আমরা এটা সিলেক্ট করে নিলাম, আপনি যেটা পছন্দ নিতে পারেন, তবে এটা বেস্ট। এটা নেওয়ার পর এখান থেকে আমরা সাইজটাকে আমাদের মতো করে নিলাম। ওকে, এরপর আপনার ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন করতে হবে। আপনি যেভাবে স্ক্রিন রেকর্ডার চালু করেন, কোনো অ্যাপ হতে পারে বা ফোনে থাকে ডিফল্ট অবস্থায়, আপনি এটা অন করে নিন। অন করে নেওয়ার পর বাকি প্রসেসটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাকে। এখান থেকে আন্ডু অপশন পাবেন। যদি আপনার ভুল হয় তাহলে আপনি এখান থেকে আবার নতুন করে করতে পারেন। তো আমাদের স্ক্রিন রেকর্ড সম্পূর্ণ হয়ে গেলে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আপনি লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা যেমন ইনশট অ্যাপটিকে ওপেন করলাম, করার পর হচ্ছে আমাদেরকে এখান থেকে ব্ল্যাক যে সলিড কালার আছে প্রথমে এটা আমরা সিলেক্ট করে নিব। করে নেওয়ার পর এখানে ফটো এবং ভিডিওর অপশনও আছে অবশ্য। আমরা এখান থেকে এটা করে নেওয়ার পর আমরা এডিটিং প্যানেলে চলে গেলাম। এরপর আমাদের ক্যানভাস অপশনটিতে চলে যেতে হবে। ক্যানভাস অপশন আসার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাসপেক্ট রেশিও এগুলো আছে, আমরা যেহেতু ইউটিউবের জন্য করছি, আপনার টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা ফেসবুক ভিডিও হতে পারে। তো এটা আমরা নিয়ে নিলাম আমাদের মতো করে। তারপর এই যে লেয়ার ডিউরেশন আমাদের এটা আমরা আমাদের মতো করে বাড়িয়ে দিব। তারপর আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে পিপ যে অপশনটা আছে শুরুতে এসে, লেয়ারের একদম শুরুতে এসে আমাদেরকে পিপ এই অপশনটিতে চলে যেতে হবে। তারপর আমাদের স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এখানে ভিডিও এবং অডিওর প্যানেল আছে, তো অবশ্যই ভিডিও সেকশনে আমাদের এটা রয়েছে। আমরা এটা ইম্পোর্ট করলাম, করার পর এটাকে আমরা রোটেট করে নেব এভাবে। ওকে, তারপর যেখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে, যেখান থেকে আমরা লিখছিলাম, ঠিক এই জায়গায় এসে আমাদেরকে এই লেয়ারে ক্লিক করতে হবে। তারপর স্প্লিট যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এটুকু এখান থেকে আমরা আলাদা করলাম। করার পর হচ্ছে শুরুতে যে অংশ অতিরিক্ত এটা আমরা এখান থেকে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলে এটা সরে যাবে। তারপর এটা আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। এখানে এভাবে ধরে আমাদেরকে টেনে শুরুর দিকে নিয়ে আসতে হবে একদম। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমাদেরকে আবারও এই যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা, এটা লেয়ারে ক্লিক করে আমাদেরকে ক্রপ অপশনে চলে যেতে হবে। তো ক্রপ অপশনটিতে আমরা ক্লিক করলাম। দেন আমাদের যে অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সাইডে, ওইগুলো আমরা সরিয়ে নিয়ে হচ্ছে আমাদের এইটুকু আমরা ক্রপ করে নিলাম। তারপর এটা আমরা আমাদের ভিডিওতে এভাবে মাঝখানে বসিয়ে দিব যতটুকু আপনি রাখতে চাচ্ছেন। তারপর আমরা যদি ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট ইন্ট্রো হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্ট্রো। দেন এখানে একটা ইনশটে ওয়াটারমার্ক থাকতে পারে, ক্লিক করলে এখান থেকে ফ্রি রিমুভ অপশন পাবেন। ক্লিক করবেন, একটা বিজ্ঞাপন দেখতে হবে, অ্যাডটি রিমুভ হয়ে যাবে, মানে ওয়াটারমার্ক চলে যাবে। এরপর যেমন আপনি এই ধরনের ভিডিও আপনি একটা তৈরি করলেন, যে কোনো ভিডিও হতে পারে, আপনার ভিডিওর শেষে আপনি এটা অ্যাড করলেন বা শুরুর দিকে হতে পারে, আপনার এই ইন্ট্রোটিকে আপনি ব্যবহার করলেন আপনার এই ভিডিওতে।
দেন এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। যে আপনার একটা ভিডিও এত সময় নিয়ে এত কষ্ট করে বানিয়েছেন, আপনার নিজের যদি একটা ইন্ট্রো না থাকে তাহলে কি হয়? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে লাগবে, যারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের কন্টেন্ট শেয়ার করছেন, ভিডিও আপলোড করছেন, সেখানে আপনি ইন্ট্রো হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। আমি আদনান হাসান টেকবঙ্গ থেকে আজকে এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।